আলাইকুম। বাংলাদেশের যেখান থেকে আমার ভিডিও দেখছেন, বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই মুহূর্তে আপনাদের সামনে আসলাম, কিছু কথা আপনাদের সামনে অবশ্যই বলবো। তার আগে বলবো আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালো রকম যে আমার পাশে ছিলেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের অশেষ সৌভাগ্য যে আমাকে আপনারা সাড়া দিচ্ছেন এবং আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি ভালো আছি এবং পটুয়াখালী সফর আমার খুব সুন্দর হয়েছে এবং এবার একটু বেশ কয়েকদিন ছিলাম এবং ওখানে বসে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি এবং পারিপার্শ্বিক তথ্য এবং সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজ আমি এখন এই মুহূর্তে ঢাকায় আমার নিজের যে একটি অফিস, সেখানেই আমি আছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আজ যে কথাটি আমি বলতে চাচ্ছি। গতকালকে জামায়াতের মহাসমাবেশ পালিত হয়েছে 19 তারিখ, আগে থেকে ঢাকাছে। এটা জামায়াত শিবিরের বিশাল একটি প্রথমবারের মতো মহাসমাবেশ আয়োজন করেছে এবং অসুস্থ হয়ে যাবার পরে সে আমির বেশ কিছু তথ্য দিয়ে সমাপনী বক্তব্য শেষ করে হাসপাতালে গেছে। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করব এবং সকল রাজনীতি নেতাকর্মীদেরকে ভালো এবং সঠিক মূল্যবোধ জাগ্রত করুক, সে দোয়াটাই করি। দেশের কল্যাণে, দেশের মঙ্গলের জন্য যেন তারা কাজ করে। বিএনপিকে আরেকটু সজাগ দৃষ্টি থাকতে হবে, তার দলের কেউ আওয়ামী লীগের মতন দুর্নীতি, চাঁদাবাজ, সিন্ডিকেটকারীদের সাথে জড়িত না থাকে। আজ কিছু কথা না বললেই নয়। পরিবেশের ভারসাম্য ঢাকা শহরে এসে যে জিনিসগুলো দেখছে, খারাপের দিকটাই সবাই তুলে ধরছে এবং খারাপটা নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও করছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে, সত্য এবং ন্যায়ের পথে থেকে কাজ করতে হবে। আপনি কন্টেন্ট ভিডিও বানান, আপনি ভালো কিছু ভিডিও বানান, সত্যটাকে তুলে ধরেন, মিথ্যাটাকে অপপ্রচারটা বন্ধ করুন। আপনি যদি সঠিক মাত্রায় যদি কাজ করতে পারেন এবং সত্যটাকে তুলে ধরতে পারেন, আল্লাহর রহমত এবং আল্লাহর ভালোবাসা আপনার সাথে থাকবে এবং আপনি দেখবেন ওইটাতেই আপনি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনি টাকা ইনকাম করতেন। মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ নাই। দেশে অটোরিকশা, সিএনজি যেভাবে দিন দিন তাদের ভাড়ার চাহিদা বেড়ে চলেছে, 30 টাকার ভাড়া 50 টাকা, 100 টাকার ভাড়া 200 টাকা। পাঠাতে যাবেন, যেখানেই যান, প্রত্যেকটা জিনিসের যোগাযোগ যে মাধ্যমের ভাড়াটা যে এভাবে বেড়ে যাবে, এটা সম্পূর্ণভাবে দুঃখজনক। ঢাকা শহরে প্রবেশ করার পরেই এই বিষয়টা খেয়াল করতেছে এবং সবচেয়ে বেশি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো, এগুলো তো দিন দিন বাড়ছে, কোনো আইন মানছে না, আইন মেনে চলছে না। আইন যদি আপনি না মানেন, ঢাকা শহরকে আপনি যদি আপনার রাজত্বে ভোগ করেন, তাহলে ঢাকা শহরের পরিবেশকে সরকার কিভাবে পরিবর্তন করবে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেও বলেছে, দেশ গঠন করতে একজন ভালো মানুষ দরকার। এই ভালো মানুষ দরকার, এটি এখন একজন সেনাপ্রধান ওয়াকার সেও বলেছে। সরকারের পক্ষ থেকেও কিন্তু বলতেছে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। বিষয়টা এর আগেও আমি অনেকবার বলেছি, কোয়ান্টাম ফাউন্ডেশনও বলে, কিন্তু আমরা সবাই যার যার জায়গা থেকে পরিবর্তন হতে পারছি না। আইনকে অমান্য করছি, আইনকে মেনে চলছি না, কারণ আমরা সবাই বেশি বুঝি। ঢাকা শহরের রাস্তায় বের হলে যে যার মতো হুন্ডা পার্কিং করা হয়, অটোরিকশা পার্কিং করা হয়, প্রাইভেট কার পার্কিং করা হয়, বাস অট্রশট রাখে, আবার সরকারকে দোষ দেওয়া হচ্ছে। আবার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেই যাচ্ছে, যেখানে সেখানে ধূমপান করেই যাচ্ছে। ধূমপানের নীতিমালা, ধূমপানের যে আইন, সেটা কেউ মানছে না।
আপনি যদি রাস্তায় বের হয়ে আপনার প্রাইভেট কার থাকুক, হুন্ডা থাকুক, আপনি যদি আইন মেনে না চলতে পারেন, তাহলে তো সরকার কি করবে? সরকার যদি, প্রশাসন, পুলিশ দিয়ে যদি আইনের সঠিক ব্যবহার করতে যায়, তখন সরকারেরও দোষ দেয়। কথায় আছে, ছেলের বাপও আপনি, মেয়ের বাপও আপনি। তাহলে আপনি যদি আপনার জায়গা থেকে যদি পরিবর্তন না হতে পারেন, কখনোই হবে না। একটি সাধারণ কথাই বলি, মকবুল হোসেন কলেজের সামনে হকারদেরকে একটু সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিছু কিছু দুই একটা হকারদের দোকান কলেজের সামনে বিকেল বেলায় রেখে ভাজা পোড়া বেচতেছে কলেজের সামনে। এই ক্ষমতাটা সে কিভাবে দেখাচ্ছে? মকবুল হোসেন কলেজ একটি আবাসিক এলাকা, কাদের আবাদিনের সামনে পড়েছে। কাদের আবাদিনের মেইন রাস্তার পুরোটাই আজকে হকারদের দখলে। আওয়ামী লীগ চলে যাবার পর এখন এই হকারদের কাছ থেকে কারা টাকা খাচ্ছে, কারা চাঁদাবাজি করছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা দরকার। আমরা সরকারকে দোষ না দিয়ে আমরা যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করতে হবে। আবাসিক এলাকাকে সুন্দর করতে হবে। টাকার লোভে পড়ে হকারদের দোকান বসিয়ে, এটাও এক ধরনের চাঁদাবাজি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সত্য ন্যায়ের পথে থাকতে হবে, আইনকে মেনে চলতে হবে। আইনকে যদি আপনি মেনে না চলেন, কখনোই দেশ ভালোর পথে যাবে না। গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, এখানে যেমন আওয়ামী লীগ অলরেডি লেগে আছে, সেখানে আমাদের সকল জনগণকে আবারও সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হচ্ছে। সেই পথে পদযাত্রা করতে স্টুডেন্ট এবং তরুণরা স্বাভাবিক করতে পারে। আজকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নামছে, তার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি নামছে, এমনকি মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, এমনকি সর্বস্তরের সংবাদকর্মের কর্মীরা, মিডিয়া কর্মীরা সবাই কিন্তু একযোগে রাজপথে নেমে এসেছিল বিধায় আজ আওয়ামী লীগের পতন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এটি ভুলে যাবেন না কেউ। এনসিপির নেতারাও একা কিছু করতে পারে না। গোপালগঞ্জেও কিন্তু তাদেরকে মেরে ফেলতে এসেছিল, কিন্তু সবসময় হ্যাঁ, আপনারা সত্যের পথে এগিয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির অবদান আছে, তার সাথে সবারই অবদান আছে, সংবাদপত্র কর্মীদের অবদান আছে, নাট্য কলা শিল্পী, ব্যবসায়ী, চায়ের দোকানদার, রিক্সা চালক, সবারই অবদান আছে। শুধু স্টুডেন্টের অবদান একার না, কারণ স্বৈরাচারী হাসিনার বিপক্ষে সবাই নেমেছে। এমনকি সংবাদপত্র কর্মীরা দিন রাত নেমেছে, পুলিশের গুলিতে আহত হয়েছে, যেগুলোর নাম কিন্তু প্রকাশ পায় নাই। এমনকি মোহাম্মদপুরে বেশ কিছু পুলিশ অফিসার, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মী, সংবাদপত্র কর্মীদের হাতেও হাত তুলেছে। তারপরেও সংবাদকর্মীরা তাদের নিজের জীবন বাজি রেখে ভিডিও, ছবি বানিয়ে গেছে। ইউটিউবার যারা, তারাও ভিডিও বানিয়ে গেছে, কারণ স্বৈরাচারী হাসিনার বিপক্ষে সবাই ছিল, সবাই একসাথে এসেছিল। আবু সাইদের মতো অনেকে নাম জানা এখনও যাদের নাম উঠে আসে নাই, তারাও মারা গেছে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষেও দেশ কোন দিকে যাচ্ছে সেটি এখন ভাবার প্রশ্ন। দেশ কি সঠিক পথে যাচ্ছে, না দেশ কোন দিকে যাচ্ছে সেটি দেখার বিষয়। রাজনীতি নেতারা সবাই যার যার মতো ঐক্যভাবে এক হতে পারছে না। বিএনপির মধ্যেও কিছু খারাপ কাজ চলে যাচ্ছে, জামায়াতের মধ্যে চলে যাচ্ছে। এনসিপি এককভাবে নির্বাচন না আসলেও তারা দেশের জন্য এবং দশের জন্য কাজ করার চেষ্টা করছে, কিন্তু তারপরও তারা প্রতিহত হচ্ছে। সেনাবাহিনী ওকারজামান একটি কথা বলেছে, দেশ ভালো পথে এগোতে হলে একজন ভালো মানুষের দরকার। এই কথাটা আসলেই বাস্তব। আপনি যদি আপনার জায়গা থেকে ভালো এবং সত্যের পথে কথা বলতে যদি না পারেন, তাহলে প্রয়োজন কোথায়? সব সরকারই দোষ দিবে? না, সরকারের দোষ না, আপনাকে আপনার জায়গা থেকে পরিবর্তন হতে হবে। আপনি যদি হকারদের টাকাটা যদি ভোগ করেন, চাঁদাবাজি করেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। রাস্তা যাতে দখল না হয় সে ব্যাপারে সবাইকে উদ্যোগ হতে হবে।
আপনি যখন ধূমপান করেন, আইনের অমান্য আপনি করছেন, আপনি সেটি চিন্তা করেন। ধূমপান না করে, পাবলিক প্লেসে ধূমপান না করে আপনি চায়ের দোকান বা যেখানে দরকার নির্দিষ্ট স্থানে ধূমপান করেন। ময়লা যেখানে সেখানে ফেলবেন না। এই যে আইন অমান্য করছেন, এই বিষয়টা আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি যদি সজাগ দৃষ্টি না হতে পারেন, কখনোই আপনি আইন অমান্য করে থাকলে দেশকে কখনোই ভালো পথে নেওয়া যাবে না। এটা একা সরকার বা প্রশাসনের হাতে না, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এবং আইনকে সঠিক প্রণয়ন করতে হবে। প্রাইভেট কার, হুন্ডা, যেভাবেই আপনি পারেন, আপনি আইনকে অমান্য করবেন না। রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি চালিত, এটাও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনকে মানতে হবে সবাইকে। আপনি যদি আইন অমান্য করেন, আপনি যদি আইনকে সঠিকভাবে পালন না করেন, তাহলে দেশ তো কখনোই ভালো পথে যাবে না। আপনি যদি খারাপ কাজ করেন, আপনার দেখা দেখে আরেকজন খারাপ কাজ করেন, এই খারাপ কাজটাকে প্রতিবাদ জানাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। তাহলেই দেশ ভালোর পথে যাবে এবং একটি দেশ ভালোর পথে যেতে হলে সর্বজনগণের যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি, এদের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। আইনকে সঠিকভাবে মানতে হবে। রাস্তাঘাটে বের হলে আইনকে মানুন, তাহলেই আপনার দেশ অটোমেটিক পরিবর্তন হবে এবং আপনার জীবনটাও সুন্দর হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এজন্য আপনাকে আপনার জায়গা থেকে পালন করতে হবে। এ নিয়ে আমি আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে সেখানে ধূমপান করবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। পরিবেশকে সুন্দর রাখতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।